বলছিলাম ট্রান্সফরমেশন অফ ডিগ্রি। ট্রান্সফরমেশন অফ ডিগ্রি। এবার এই ডিগ্রি সম্পর্কে জানতে হলে আগের দিন বলেছিলাম যে ডিগ্রি কোন পার্টস অফ স্পিচের হয়? অ্যাডজেক্টিভের। অর্থাৎ ডিগ্রি রিলেটেড টু অনলি অ্যাডজেক্টিভ, আর কিছুর সঙ্গে কিন্তু ডিগ্রির কোনো রিলেশন নেই। অর্থাৎ একটা অ্যাডজেক্টিভের, কোন একটা অ্যাডজেক্টিভের বিশেষণের তিনটে রূপ থাকে। সেই তিনটে রূপের মধ্যে আমরা তিনটেই আজকে প্র্যাকটিস করব। আমি লিখে দিই, তোমরা আশা করি জানো, তাও একবার একটু হয়ে যাক। পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, আর সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি এটা আমরা মোটামুটি সবাই জানি, এর সঙ্গে কারোর কোনো তুলনা হয় না। পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে যে একা থাকে সে হচ্ছে পজিটিভ। কম্পারেটিভ হচ্ছে কম্প্যারিজন বিটুইন টু, কম্প্যারিজন বিটুইন টু। আর সুপারলেটিভ হচ্ছে বেস্ট অ্যামাং অল। এইটা একটু মনে রাখতে হবে। পজিটিভ ডিগ্রি হচ্ছে অ্যালন। এইভাবে সহজে বুঝে রাখার জন্য পজিটিভ হচ্ছে অ্যালন, কম্পারেটিভ হচ্ছে কম্প্যারিজন বিটুইন টু, আর সুপারলেটিভ হচ্ছে বেস্ট অ্যামাং অল। বেস্ট মানে যার হচ্ছে, যে হচ্ছে সবার থেকে বেশি, সেক্ষেত্রে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। মানে এটা হচ্ছে, এই জন্য বুঝিয়ে জাস্ট বোঝানোর সুবিধার্থে বললাম যে সবার মধ্যে বেস্ট বা সবার মধ্যে যে সেরা সে হচ্ছে সুপারলেটিভ, কিন্তু কম্পারেটিভ হচ্ছে দুজনের মধ্যে তুলনা, শুধু দুজনের মধ্যে তুলনা। আর পজিটিভ হচ্ছে কারোর সঙ্গে কোনো তুলনা নেই, যে একা। এবার হ্যাঁ হ্যাঁ অ্যালন, অ্যালন, সেই জন্য অ্যালন হিসেবে লিখে তোমাদের বোঝানোর সুবিধার্থে। তো এখন এই জিনিসটাকে আমরা এবার কিভাবে সেন্টেন্সে কাজে লাগাবো সেটা বোঝার আগে আমরা একটু করে নিই, প্র্যাকটিস করে নিই ডিগ্রি চেঞ্জের একটু ম্যাটারগুলো একটু দেখে নিই। সেটা হচ্ছে আগের দিন আমি বলেছিলাম এইগুলোর যদি আমি নরমাল ডিগ্রি চেঞ্জে আসি, তাহলে লং এর কম্পারেটিভ ডিগ্রি কি? লঙ্গার। শুধু জিনিসটা আমি কেন করাচ্ছি আগে বুঝে নাও। লঙ্গার আর সুপারলেটিভে লংগেস্ট। কি চেঞ্জ হলো? কম্পারেটিভে ইআর, সুপারলেটিভে ইএসটি। এই দুটো জিনিস কিন্তু মারাত্মকভাবে মনে রাখতে হবে। কম্পারেটিভে হবে ইআর, সুপারলেটিভে হবে ইএসটি। কিন্তু এটাও তাই, শর্ট, শর্টার, শর্টেজ, ব্যাড। আচ্ছা, ব্যাডেরটা কি হবে? আগের দিন বলছিলাম ওটস, WORAC আর WORST। তাহলে ব্যাড, ওটস, ওটস্ট। খারাপ, দুজনের মধ্যে খারাপ, সব থেকে খারাপ। কিন্তু বিউটিফুল যদি আমরা বলি, এটা আগের দিন বলেছিলাম, বিউটিফুল তিনটে সিলেবেলে যদি ভাঙা যায়, তাহলে এটা কিন্তু এই ইআর আর ইএসটি দিয়ে করা যাবে না। এটা করতে হবে মোর বিউটিফুল, সুপারলেটিভে মোস্ট বিউটিফুল। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। আমি তোমাকে আগের দিন ফোন করবো ভাবলাম, এতে গেলাম মহেশতলা। হ্যাঁ, আমি সে একদম বাটার মোড়ে গিয়েছিলাম, ওই যে বাটার মোড় নিউ মার্কেটটা আছে, ওখানে গিয়েছিলাম, বুঝতে
যাই হোক, আচ্ছা, তো এই হচ্ছে তাহলে মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। তো এই যে ওয়ার্ডের চেঞ্জেস গুলো, এগুলো যেমন এমনি আমরা নরমালি আমরা বক্সে করছি, এবার আমরা করব সেন্টেন্সে। সেই ক্ষেত্রে আমি আগের দিন কিছু বাংলায় লিখে দিয়ে গিয়েছিলাম না? হ্যাঁ, ওই দেখে নাও যে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ হলে কি হয়, কোথায় লেখা আছে দেখাও। Rajdhani Express is the fastest train in India. যদি এখন বন্দে ভারত এসে গেছে, তাও আমি আগের জিনিস হিসেবেই বলছি। এটা তোমরা দেখে বলো কোন ডিগ্রিতে এটা আপাতত আছে সুপারলেটিভ। এটা থেকে কিসে কিসে করতে বলবো আমি? পজিটিভ আর কম্পারেটিভ। তাহলে কম্পারেটিভ আর পজিটিভ, এই দুটো ক্ষেত্রে কি হয় সেটা আমি নিয়ম লিখে দিয়েছি, সেটা ফলো করলে উত্তর হয়ে যাবে। খুব নিয়মটাকে মাথায় রেখে যেটা আমি লিখে দিয়েছি যে সুপারলেটিভ থেকে পজিটিভ ডিগ্রি করতে গেলে কি করতে হয়, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি করতে গেলে কি করতে হয়। তো আমরা শুরু করব আগে পজিটিভ দিয়ে, তারপরে আসবো কম্পারেটিভ দিয়ে। সেন্টেন্সটার দিকে বারবার তাকাও, বারবার সেন্টেন্সটার দিকে লক্ষ্য করো যে রাজধানী এক্সপ্রেস ইজ দ্য ফাস্টেস্ট ট্রেন ইন ইন্ডিয়া। রাজধানী এক্সপ্রেস হচ্ছে ইন্ডিয়ার সব থেকে দ্রুততম গাড়ি। এখানে কি আর কোন গাড়ির কথা বা আর কোনো কিছুর কথা আমি উল্লেখ করছি? তার মানে রাজধানী এক্সপ্রেসই ভারতের মধ্যে ভারতের সব থেকে দ্রুততম ট্রেন, মিটে গেল। তো যখন এই ধরনের সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি করতে হবে, আমি তখনই বলেছিলাম শুরু করতে হবে কি দিয়ে, লেখা আছে দেখো, নো আদার। ইয়েস, নো আদার ট্রেন না in India is as fast as Rajdhani Express. বলো এইটুকু বুঝতে কার প্রবলেম হয়েছে আগে বলো আমাকে খুলে। এইটুকু আগে বারবার ক্লিয়ার করতে হবে, এইটুকু জিনিস বারবার ক্লিয়ার করো যে কোন জায়গাটা এখানে ডাউট লাগছে। নো আদার দিয়েই হবে, এটা একদম ফিক্সড। এবার এরপরে একটু অন্য একটা নিয়মে যাব, তখন আর একটা কথা বলবো, বাট এটা একদম ফিক্সড। অবশ্যই সেটা এইটা এইটা এটা আরেকবার বলবো। হ্যাঁ, যখন এই যে দি ফাস্টেস্ট এই কথাটি থাকবে, শুধু এই দি ফাস্টেস্ট কথাটি থাকবে, তখন পজিটিভ করতে গেলে এইটাকে শুধু মাথায় রাখতে হবে, নো আদার দিয়ে শুরু হবে। আর পজিটিভ ডিগ্রির আগে আর পরে কি লিখলাম দেখো, অ্যাজ ফাস্ট অ্যাজ, এই কথাটা কিন্তু লিখতেই হবে। এর বাংলা মানেটা কি দাঁড়াচ্ছে, অন্য কোন ট্রেন ভারতে এত দ্রুত নয় এত রাজধানী এক্সপ্রেসের মতো। তাই এত দ্রুত নয় এত, এই জন্য এত কথাটা এখানে আর এখানে দুবার ব্যবহার করা হলো, মানে এর থেকে আর কিছু নেই। তো এর থেকে এত ফাস্ট আর কেউ নেই, তার জন্য আমি দুপাশে দুটো অ্যাজ ব্যবহার করলাম। ক্লিয়ার? এবার এটাকে যদি কম্পারেটিভে আমি নিয়ে আসি, তখন নিয়মটা কি রকম দাঁড়াবে, রাজধানী এক্সপ্রেস ইজ হয়ে গেল। এবার দাঁড়াও, ওয়েট, ফাস্টেস্ট সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় একটা প্রিপজিশন হয়, আমি শিখিয়ে দিয়েছিলাম, মানে সরি আর্টিকেল বসে, এটা হচ্ছে দি। দি বসবেই সুপারলেটিভের আগে, নাহলে কিন্তু বিগ জিরো। ঠিক তেমন
কম্পারেটিভ ডিগ্রি করার সময় কিন্তু তার আগে দি বসবে না, কিন্তু তারপরে অন্য একটা জিনিস বসবে। ইয়েস, ফাস্টার দেন। এই দেন কথাটা তুমি যদি না লেখো তাহলে বিগ জিরো হলো। দেন এবার কি দাঁড়াচ্ছে? এনি আদার ট্রেন ইন ইন্ডিয়া। এইটুকু বুঝলে কিনা বা কারোর কোনো ডাউট আছে কিনা বলো। রাজধানী এক্সপ্রেস ইজ ফাস্টার দেন, মানে এখানে কম্পারেটিভ ডিগ্রির কি হয়ে গেল? ফাস্টার। তার পাশে এই লিঙ্কিং ওয়ার্ডটা কিন্তু তোমাকে দিতেই হবে, দেন, আর তারপরে হলো এনি আদার। এই এনি কথাটা যদি কেউ ভুল মিস করে তাহলেও কিন্তু জিরো। ঠিক তেমন এবার আমি এই সেন্টেন্সটা একটু অন্যভাবে লিখবো, এই রাজধানী এক্সপ্রেসের এই সেন্টেন্সটা একটু অন্যভাবে লিখবো, তার দুটো ডিগ্রি কিভাবে হবে সেটা আমি শেখাবো। আগে এই দুটো লিখে নিয়েছো, ক্লিয়ার? ব্যাস, এবার কি করছি দেখো। রাজধানী এক্সপ্রেস ইজ, একটু মুছে দিই, ইজ ওয়ান of the fastest trains in India. হ্যাঁ, কোন সেন্টেন্স আছে তুমি বলো? সুপারলেটিভ, এই যে দা আছে এবং ফাস্টেস্ট আছে এই কথাটা, কিন্তু আগের বাক্যের সঙ্গে এটা একটু পার্থক্য আছে। কি বলতো? ওয়ান অফ দি। ওয়ান অফ দি মানে কি? না 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 না, অন্যতম। অন্যতম মানে এইটা খুব ভালো করে বুঝতে হবে। অন্যতম মানে কি? তম মানে কি? সব থেকে সুপারলেটিভ তম বলে তো। প্রথমটাকে বলা হয় সেই ওয়ার্ডটা তর আর তম, উচ্চ, উচ্চতর, উচ্চতম। আর এখানে আমি বলছি অন্যতম, তার মানে বেশ কিছু তম আছে, তার মধ্যে এটি একটি। খুব ভালো করে বুঝবে, এইটা কিন্তু আমি, এটাও সুপারলেটিভ ডিগ্রি, কিন্তু এই সুপারলেটিভ ডিগ্রিটা আমি বেশ কয়েকজন সুপারলেটিভ ডিগ্রির মধ্যে একজনকে বোঝাচ্ছি। আগেরটা বললাম রাজধানী এক্সপ্রেসই সব থেকে বেশি জোরে ছোটে, কিন্তু এবার বলছি যে রাজধানী এক্সপ্রেসের মতো আরো বেশ কিছু ট্রেন আছে। যেহেতু রাজধানী এক্সপ্রেসকে সবথেকে দ্রুততম গাড়ি বলা হচ্ছে, কারণ যেহেতু রাজধানী এক্সপ্রেস ছাড়াও আরো অনেকগুলো দ্রুততম ট্রেন আছে, ইয়েস, ট্রেন আছে, তার মধ্যে এটি একটি অন্যতম। ক্লিয়ার? তো আমি কিন্তু এটা একবারও এবার বলছি না যে রাজধানী এক্সপ্রেস সব থেকে জোরে ছোটে, এই সেন্টেন্সে কিন্তু সেটা বললাম না। এটা বললাম অন্যতম দ্রুততম গাড়ি। সেই জন্য আগের সুপারলেটিভ থেকে পজিটিভ করার সময় কি করেছিলাম? নো আদার। কিন্তু এবার আর কিন্তু নো আদার ব্যবহার করা যাবে না, কারণ এখানে আমি কিন্তু বলছি না, আবারও বলছি, এটা বলছি না যে রাজধানী এক্সপ্রেসই সব থেকে জোরে ছোটে। আগেরটাই আমি বলছিলাম যে রাজধানী এক্সপ্রেস সব থেকে জোরে ছোটে, তাই বলছিলাম অন্য কোনো ট্রেন ছোটে না। এবার বলবো অল্প কিছু গাড়ি রাজধানী এক্সপ্রেসের মতো এত জোরে ছোটে। ক্লিয়ার? বাক্যে বাংলার বাংলা মানেটা ঠিক হলো। তাহলে সেক্ষেত্রে পজিটিভ করতে গেলে কি হবে শুভম? ভেরি ফিউ। বলো কি হবে? ভেরি ফিউ। এই ছোট্ট একটা এস যে দেবে না, সে কিন্তু বিগ জিরো। কেন? অনেকগুলো, ওই যে বললাম অন্যতম ট্রেন, তাই অনেকগুলো ট্রেনের কথা বললাম, সেই জন্য ট্রেনস ব্যবহার করছি। তাহলে ভেরি ফিউ ট্রেনস ইন ইন্ডিয়া, এবার ইজ হবে না আর হবে আর। ভেরি গুড, কারণ ট্রেনস আছে। আর অ্যাজ ফাস্ট অ্যাজ রাজধানী এক্সপ্রেস। বলো কার কি ডাউট আছে? যতগুলো এক্সপ্রেস গাড়ি আছে তার মধ্যে এটা তো অন্যতম।
তো সেই ক্ষেত্রে আমি নো আদার লিখতে পারবো না, কারণ নো আদার লিখলেই সেন্টেন্সের মানেটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে। সুতরাং প্রথম দিন বলেছিলাম, আবারও বলছি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আর ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচ এর একটা প্রধান বৈশিষ্ট্য হলো তুমি রূপের পরিবর্তন করতে পারবে, অর্থের পরিবর্তন করতে পারবে না। এইটা কিন্তু প্রথম এবং ফার্স্ট এন্ড ফরমোস্ট ফিচার অফ মেকিং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। নো আদার দিয়ে শুরু করবো, ব্যাস। সেই জন্য বললাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আর ট্রান্সফরমেশন অফ পার্টস অফ স্পিচের ক্ষেত্রে তুমি বাক্যের রূপের পরিবর্তন করতে পারবে, অবশ্যই পারবে, কিন্তু বাক্যের অর্থের কোনো পরিবর্তন তুমি করতে পারবে না। যদি তাই করো, তাহলে এই সেন্টেন্সটা যদি আমি এটাই বলতাম, আগের দিন বলেছিলাম তুমি অসুস্থ, এটাকে নেগেটিভ যদি করো, তুমি বললে আমি অসুস্থ নই, তাহলে তো তোমার সঙ্গে পুরো বাক্যের মানেটাই চেঞ্জ হয়ে গেল। আমি সুস্থ নই, তার মানে আমি অসুস্থ। ক্লিয়ার? তাহলে এই জিনিসও তাই, তো বাক্যের মানের কোনো পরিবর্তন হবে না। এবার এটাকে যদি কম্পারেটিভ করি তাহলে কি হবে? না না, কম্পারেটিভের ক্ষেত্রে যদি করি সেম পরপর লিখতে থাকবো। রাজধানী এক্সপ্রেস ইজ, এবার ফাস্টেস্ট এর কম্পারেটিভ ডিগ্রি কি? ফাস্টার দেন, এটা বসিয়ে নেব। আগেরটাই দেনের পরে কি লিখিয়েছিলাম? এনি আদার, কিন্তু এক্ষেত্রে কি হবে? মেনি আদার। মেনি আদার ট্রেন্ডস ইন ইন্ডিয়া। কেন মেনি আদার বললাম? কোনটা? এই ইন ইন্ডিয়া, সরি। তাহলে কেন বললাম আবার? রাজধানী এক্সপ্রেস ইজ ফাস্টার দেন মেনি আদার ট্রেন্ডস, ভেরি সরি, মেনি আদার ট্রেন্ডস ইন ইন্ডিয়া। মেনি আদার কেন বললাম? অনেকের মধ্যে, তার মধ্যে একটি, সেই জন্য মেনি আদার। এবং ট্রেন্স লিখলাম, ট্রেন কিন্তু লিখলাম না, তার মধ্যে জন্য কিন্তু ট্রেন্স লিখলাম কথাটা। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো ডিগ্রি চেঞ্জের ক্ষেত্রে কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। যেমন এখানে এস হলো, এখানে এস হলো, এখানে আর হলো। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি ভুল হয় তাহলে কিন্তু ডিগ্রি চেঞ্জে সম্পূর্ণভাবে ভুল হয়ে যাবে। তো এই যে রুলস যেগুলো এবার আমি বলছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে, এগুলো কিন্তু বেশ কিছু ক্ষেত্রে কাজে দেবে। কোন কোন জায়গায়? ছোট ছোট সেন্টেন্স চেঞ্জের ক্ষেত্রে। যেমন ছোট্ট ছোট্ট ক্ষেত্রে, যেমন প্রথম নাম্বার যেটা সব থেকে বেশি আসে সেটা লেখো। বাক্যের মধ্যে as soon as, এবার এই as soon as কথাটাকে ডাবল কোটের মধ্যে রাখো, হ্যাঁ একদম, থাকলে রূপান্তরের ক্ষেত্রে বা পরিবর্তনের ক্ষেত্রে, পরিবর্তন বা রূপান্তর যার যেটা খুশি লিখতে পারো, ক্ষেত্রে no sooner S-O-O-N-E-R দিয়ে লেখো had, no sooner had plus subject plus V3 verb third number plus dot 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 plus then বসবে। কিভাবে বসবে? যখন আমরা বাক্য প্র্যাকটিস করব আরো ক্লিয়ার করে দেব। 2 নাম্বার, বাক্যের মধ্যে অনলি থাকলে, অনলি এটাকে ডাবল কোটের মধ্যে রাখো। অনলি থাকলে, হ্যাঁ ইয়েস ভেরি গুড, অনলি থাকলে নান বাট ব্যবহৃত হবে। নান বাট, NONE, নান বাট, BUT, বাট ব্যবহৃত হবে। এটা একদম সর্বক্ষেত্রে।
আচ্ছা, এটা বলার ক্ষেত্রে একটু বলে রাখি, উল্টোও কিন্তু, মানে যদি নান বাট থাকে তার পরিবর্তে অনলি হবে। হ্যাঁ, এটা কিন্তু ভাইস ভার্সা, এটা থাকলে ওটা, ওটা থাকলে এটা। 3 নাম্বার, অমিট টু, এটা মারাত্মক গুরুত্বপূর্ণ, মারাত্মক গুরুত্বপূর্ণ। অমিট টু, টু বানান টি ডাবল ও, অমিট, ও এম আই টি। অমিট মানে উড়িয়ে দেওয়া, বাদ দিয়ে দেওয়া, রিমুভ করে দেওয়া। টি ডাবল ও, টু। অমিট টু থাকলে শুধু টি ডাবল টি ডাবল ও, টি ডাবল ও, টি ডাবল ওটাকে ডাবল ইনভার্টেড কমা দাও, মানে ও এম আই টি, অমিট মানে উড়িয়ে দেওয়া। ধরো বাবা ফোন করছেন, যদি গুরুত্বপূর্ণ কিছু হয়। আচ্ছা, অমিট টু থাকলে, থাকলে সো, সো ডট 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 দ্যাট, হ্যাঁ, ডট 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 ক্যান নট স্ল্যাশ কুড নট ব্যবহৃত হবে। ক্যান নট স্ল্যাশ কুড নট, কোথায় ক্যান নট কোথায় কুড নট প্র্যাকটিসের সময় বলে দেব। 4 নাম্বার লেখো, বাক্যের মধ্যে ক্যান নট বাট, এই কথাটাকে ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখবে। ক্যান নট বাট প্লাস V1, V1 থাকলে cannot help, cannot help plus V plus ing, V plus ing ব্যবহৃত হবে। দ্বিতীয়টা মানে পঞ্চম, 5th নাম্বারটা আমি বলবো না, সেম গল্প, এই নট এ নটি, কে এ নটি নয়, এনডি, সেম গল্প। হেল্প প্লাস ভিআইএনজি যদি থাকে তাহলে সেটাকে চেঞ্জ করে, হ্যাঁ সেটাকে চেঞ্জ করে কি করতে হবে, ভি প্লাস আইএনজি থাকলে বাট প্লাস ভি1 হবে। তোমরা লিখে নাও এটা। হ্যাঁ, বাক্যের মধ্যে তোমরা এইভাবে লেখো যে বাক্যের মধ্যে ক্যান নট হেল্প প্লাস ভি প্লাস আইএনজি থাকলে জাস্ট আগেরটার এটা উল্টো হবে শুধু। আবার বলবো না, বুঝতে পেরেছো? আরেকবার বলুন তো, বাক্যের মধ্যে নট, নট প্লাস প্লাস হেল্প, ক্যানট বাট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে তো ওটা হবে না। বাট প্লাস ভার্বের 1 নম্বর রূপ থাকলে হেল্প প্লাস আইএনজি হয়, ঠিক তেমনি বাক্যের মধ্যে হেল্প প্লাস ভি আইএনজি হলে, হেল্প প্লাস ভি প্লাস আইএনজি হলে, আইএনজি থাকলে, থাকলে থাকলে লেখো, থাকলে, থাকলে নট প্লাস বাট প্লাস ভি1। অর্থাৎ কি, তার মানে কি বোঝা গেল, বাটের পরে ভি1 হবে, হেল্পের পরে ভি এর আইএনজি হবে। ব্যাস, দেখি বাক্যের মধ্যে ক্যান নট বাট প্লাস ভি1 থাকলে হেল্প প্লাস আইএনজি হবে, আর এক্ষেত্রে ক্যান নট প্লাস হেল্প প্লাস ভি প্লাস আইএনজি থাকে, বাক্যের মধ্যে নট প্লাস বাট প্লাস ভি1 হবে। ব্যাস, ঠিক আছে, একদম পারফেক্ট। হ্যাঁ 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 হ্যাঁ, ক্যান, ওটা ক্যানটা আমি আর আলাদা করে বললাম না, ওটা দুটো ক্ষেত্রেই ফিক্সড। আচ্ছা, এটা গেল, আচ্ছা এটা গেল, এটা গেল। আচ্ছা, অনলি থাকলে নান বাট বলেছি, হ্যাঁ অনলি থাকলে নান বাট, উল্টো তেমন, নান বাট থাকলে অনলি, এটা তাই। আচ্ছা, এটা হয়ে গেল হেল্প প্লাস আইএনজি, আর সন্ন্যাস থাকলে হয়ে গেল, অমিট্টু হয়ে গেল। হ্যাঁ, এবার আমি বাক্যটা বলছি, বাক্যটা না বললে তোমরা এই রূপান্তরটা বুঝতে পারবে না। বাক্যটা তোমরা লেখো, আমি বলছি।
রবীন্দ্রনাথ, মানে আমাদের রবি বুড়োর কথাই বলছি, রবীন্দ্রনাথ, RABINDRANATH, রবীন্দ্রনাথ is হ্যাঁ মানে a poet and a famous painter, PAINTER, ফুল স্টপ দাও, দিয়ে ব্র্যাকেটের মধ্যে লেখো ইউজ, ব্র্যাকেটের মধ্যে লেখো ইউজ not only ... but also, not only ... but also। কিভাবে করবে তোমরা একবার ভাবো, আশা করি তোমরা সবাই পারবে। একবার ভাবো বাক্যটা। আমি লিখি, আমিও বাক্যটা লিখি। রবীন্দ্রনাথ is not only a poet but also a famous painter। এটাকে আমি করতে বলছি ভেরি সরি, রবীন্দ্রনাথ ইজ এ পোয়েট এন্ড আ ফেমাস পেইন্টার। হ্যাঁ, তো এটা অলরেডি শুভম প্রায় লিখেও ফেলেছিল যে রবীন্দ্রনাথ ইজ নট অনলি আ পোয়েট বাট অলসো আ পেইন্টার। ঠিক, সরি। হ্যাঁ বলো, এটাই আমি উত্তরটাও লিখতাম, যাই হোক তাও আমি তোমাদের বলে দিলাম আগে থেকেই। তাহলে নট অনলি বাট অলসো থাকলে এর মানে কি? নট অনলি বাট অলসো মানে কি? রবীন্দ্রনাথ শুধু একমাত্র পোয়েটও না, তিনি একজন ভালো পেইন্টার। ভেরি ভেরি গুড। যে রবীন্দ্রনাথ শুধু একজন পোয়েটই নন, নট অনলি মানে শুধু এটা নন, এটাও, সেই জন্য নট অনলি বাট অলসো এইভাবে ব্যবহার করা হবে।